সবার ঠাই অনন্য যুগে এসেছে ভগবান পাপ উদ্ধার করতে পাপীকে করেছে নিধন। তার মানে পাপও চলে গেল, পাপীও মরে গেল। একজনের গাই গরুর রোগ হলো, ডাক্তারের কাছে গিয়ে বললো, তাই ডাক্তার বাবু গার অবস্থা ভালো না, একটু ওষুধ দেওয়া চাইছে। বলে তোমার গাই কি হয়েছে? বলে পাত লাগা হয়েছে। ওষুধ দিয়ে দেশে। পরের দিন ডাক্তারের সাথে দেখা হয়েছে। ডাক্তার বলে তোমার গাই কেমন আছে? বলে হাগা সারিছে। বলে কিভাবে সারিছে? কাজে গরু মরিয়ে সারিছে। হাগাও সারিছে কিন্তু গরুও মরিছে। কথা কোনা কার বোঝো না? তাহলে অনন্য যুগে পাপীও মরেছে, পাপও গেছে। তাহলে ভগবানের মহিমা কি করে প্রকাশ হলো? রাবণের গায়ে পাপ ছিল, রাবণকে বাঁচাইয়া পাপটাকে মেরে তারে যদি বাঁচাই সাধু বানানো যেত তাতে ধন্য হতো। কিন্তু দাঁড়িয়ে বলি সবার ঠাই পাপও গেল, রাবণও গেল, তাতে উপকার কি হইল? ভগবান চিন্তা করলো তাই এবার আবার মনে আছে, ভাবো আমি আর পাপীকে নিধন করব না, গায়ের থেকে পাপটাকে বের করে ঝেড়ে ফেলে দেব। তাই মহাপ্রভু এলো, বসে শোনেন জ্ঞানী দল, নাম অস্ত্রে পাপ খেদালো। কথা বুঝতেছ? মহাপ্রভু এলো, দুটি ভাই গৌর নিতাই নদিয়া ভরে গান গায়, হরিনাম দিয়ে জগৎ মাতায়, তাতে পাপ তোরে যায়। পাপীর পাপ বিনাশিল, পাপী মুক্ত হলো, জগাই মাথায় উদ্ধার হলো, তাহার প্রমাণ দেখা গেল। তাহলে মহাপ্রভু আর নিতাই তারা কিন্তু কেউ খারাপ নয়, আমি তাদের খারাপ বলি নাই, কিন্তু তাদের পরে হরিচাঁদকে আসতে হলো কেন? এইবার শোনো। তাই বলছে ধন্য 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 অবতীর্ণ চৈতন্য নিতাই। চৈতন্য মানে মহাপ্রভু। বলে ধন্য ধন্য অবতীর্ণ চৈতন্য নিতাই, প্রেম দ্বারা উদ্ধারিল জগায়ার মাধাই। কিন্তু সেই নাম প্রেম মধ্যে কলি ঢুকে গেল। হরিচাঁদকে কেন আসতে হলো বুঝেছ? ওই নাম প্রেম মধ্যে কলি ঢুকে গেল, যার কারণে হরিচাঁদের পুনরায় আসতে হলো। বলেছিল তাই নাম প্রেমের মধ্যে কলি প্রবেশিল, প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল, ধর্মটা ব্যভিচারীতে পরিণত হলো। কোন ব্যভিচারী আরম্ভ হলো? ওরা বামাচারীর ভজন শুরু করে দিল, যা মহাপ্রভু মোটে চোখে দেখে নাই। সেই বামাচারী ভজনের শিরোমণি বসে শোনেন জ্ঞানী গুণী চণ্ডীদাস আর রজকিনী। এই ভজন শুরু করলেন কে? নিত্যানন্দ মহাপ্রভুর বড় ছেলে, যারে এই নিত্যানন্দ মহাপ্রভুর ছোট ছেলে, যারে বীরভদ্র কয়। এই বীরভদ্র বামাচারীর ভজন শুরু করে, নারী নিয়ে ভজন বলে যারে। ওই দেখবেন দো কাঠে কাপড় তারা পরে, কিডা পুরুষ আর কিডা নারী সিনার কায়দা নাই। তোমাকে জায়গা আছে দুই চারজন ওইরকম স্যাম্পেল আছে নাকি? দেখবা ওই রাস্তা দিয়ে যায়, ওদের সিনার কায়দা নাই। ওরা বলে তাই আমরা যথাকার বিন্দু তথায় পাঠাবো, প্রকৃতির স্থানে বিন্দু কিছু না রাখিব। নারীর সঙ্গে তারা হয় মিলন। বসে শোনেন নারী নরে মিলন হয় নারীর ধারে, কিন্তু পিতৃসত্তা নারীর কাছে করে না স্খলন। এটা মুখের বেলা হয়, কাজের বেলা সহ্য করা অত সোজা নয়। এই ভজনের শিরোমণি চণ্ডীদাস আর রজকিনী। যদি বলি তাদের জন্ম কাহিনী, এত সহজেই ভজন দাঁড়ায়। যেদিন বৃন্দাবনে রাসমঞ্চ শোনে, একদিন ভোলা মহেশ্বর পঞ্চাননে রাসমঞ্চ দর্শন। কৃষ্ণের পায়ে যে জনা বসে শোনেন সুধীজনা, সে করে বর্ণনা। এতদিন ছিলাম তোমার মাথায়, তুমি কেন সিরে পেললে মৃত্তিকায়, যাব কোন জায়গায়? এখন ভোলানাথ বলে তাই রাসরস তত্ত্ব যা আমি বুঝতে পারি নাই, এই জন্য দুটো জট ছিঁড়ে ফেললাম, একটা কৃষ্ণের পায়ে একটা রাধার পায়ে। তুমি যে কৃষ্ণের পায়ে তুমি হবে চণ্ডীদাস, আর তুমি যে রাধার পায়ে তুমি হবে রজকিনী। এই রাসরস তত্ত্ব যা কলিবে কলিতে বিলাবে তা, একমাত্র তোমরা দুইজন হবে রাসরসের শিরোমণি। এইবার যদি চণ্ডীদাস আর রজকিনীর ভজনটা নিই, ভজন কাহিনী কেমন ছিল? দুই ঘাটে দুইজন কাপড় কাছে রে ভাই, এক ঘাটে চণ্ডী ঠাকুর আর এক ঘাটে রজকিনী, মিথ্যা কথা নয়। চণ্ডী কিভাবে বর্ষি বায়,
চণ্ডী ঠাকুর বর্ষি বেল বসে শোনেন জ্ঞানী দল, বর্ষিতে পানের খিলি দিয়েছিল, পানের খিলি। ও কোনো মাসে খায়, লেঠা মাছ হাবাইতে মাছ তাও খায় না, খায় পানের খিলি মাসে খায় নাকি? কথা কও না ছাতা দেখ, ওই বুড়ি কয় যে খায় না, আর কত কব। তাহলে পানের খিলি মাসে খায় না। চণ্ডী ঠাকুরের তো মাছ ধরা তো বাহানা, 14 বছর ধরে বর্ষি বাই। একদিন রজকিনী অপর ঘাটের থেকে ডাক দিয়ে বলে, চণ্ডীদাসের ঠাই, ও ঠাকুর 14 বছর দিয়ে বর্ষি বাও, একদিন কি ঠোক দেয়? ডাক দিয়ে রজকিনীর কাছে চণ্ডীদাস কয়, 14 বছর ধরে বসি বাইছি, একদিনও ঠোক দেয় না, এই আজকে কেবল একটা ঠোক দিল। ওই যে রজকিনী কথা কইছে, কেবল একটু ঠোক মারছে, বুঝিছো? তাহলে অন্তরে করো ধারণা, 14 বছর বসি বাইয়ে তাও এক জায়গা শুইল না, কেবল একটা কথা হইছে। তোমরা তো 3 দিন জাগে পারো না, কাপড় নেটায় নাও কেন? ব্যাপারটা কি? এ ভজন সবার দ্বারা সম্ভব না। একদিন জ্যোৎস্না রাতে দাঁড়িয়ে বলি সভাতে, চণ্ডী ঠাকুর রজকিনীকে জড়ায় ধরতে যায়। জ্যোৎস্নার আলো রজকিনীর বুকে পড়েছিল, কাপড়টা খুলে গেল, আসরটা পড়ে গেল, অপরূপ শোভা ছিল। ওই সময় জড়ায় ধরল, রজকিনী ধাক্কা দিয়ে চণ্ডীদাসকে সরাই দিল, দাঁড়াও। জড়ায় ধরলে কেন? বলে তোমার যে ভালো লাগছে। বলে ভালো লাগলি হবে না, তোমার তো জড়ায় ধরার কথা না, জড়ায় ধরলে কেন? বলে মনে আছে, ভাবো ওই যে জ্যোৎস্নার আলো পালাম, ওর মধ্যে যে কি দেখলাম, ভাবের ঠেলা জড়ায় ধরলাম, তাতে কি হইল? বলে আমার কথা নাও, একখান ছুরি দাও। মনে আছে, ভাবো আমার এই দেহ ক্ষত বিক্ষত করে প্রাণ পাখি নিয়ে যাব প্রাণ বন্ধু আর ধারে, খাসাখানা রেখে দেবো তোমার ধারে, তুমি যা পারো তাই করব। আমার আত্মা থাকা পর্যন্ত তোমার সঙ্গে আমার দৈহিক সম্পর্ক নাই। এইটা হচ্ছে বামাচারীর ভজন, যেখানে কোনো দেহের সম্পর্ক নাই। আর এগে আতাই দেখবার যে বাড়ি সয় ল্যাপ উল্টোই দেয়, এত সোজা নাকি? এ ভজন অত সহজ না। পরিষ্কার ভাবে বলেছে কি, যাইবে পশ্চিমে বলিবি দক্ষিণে, দাঁড়াবি পূর্ব মুখে, গোপন প্রীতি গোপনে রাখাবি তবে তো থাকিবি সুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি সাধিবি আপন কাজ, সাপের মুখেতে ঢেকেরে নাচাবি তবে তো রসিকরাজ, যে জন্য চতুরসী ঋষিক রসতায় গাথিতে পারে, মাকড়ের জলে মাতঙ্গ বাঁধিলে রস মিলাই তারে, রাধুনি হইবি ব্যঞ্জন বাটিবি হলুদ না লাগিবে গায়ে, অমিয় সাগরে স্নান করবি কাপড় না ভিজিবে তাই, অমিয় সাগরে স্নান করবি এলোই মাথার দেশ, নীল না ছইবি তীরে না উঠিবি সম দুঃখ সুখ ক্লেশ, সেই সে রস নিগুণ ধন্য ব্রজবি না ইহা না জানে অন্য, দই রসিক হইলে জানে যত মেশে ধন সাধনে আমি। প্রেম পুকুরে মাছ ধরিতে অনেক কিছু লাগে, আত্মশুদ্ধি গুরু মন্ত্র চার ফেলে দাও আগে, অনুরাগের সিপে ধরে আসক্তির সুতে, মহাভাবের লালসার টোপ গেঁথে দাও আগে, একনিষ্ঠ পাকনা পানে থাকো নিরিগ দিয়া, নিরিগ যেন একটা থাকে, দ্বিমুখী না হয়, একনিষ্ঠ পাকনা পানে থাকো নিরিগ দিয়া, নিষ্কাম জবের মৎস্য তোমায় ঠক দেবে আসিয়া। মৎস্য কিসের মৎস্য? নিষ্কামের মৎস্য, কোনো কামের গন্ধ থাকবে না, বোঝা যাচ্ছে নাকি? নিষ্কামের মৎস্য জমায় ঠক দেবে আসিয়া, রামি কহে মৎস্য যতে থাকে যদি মতি, আগে তোমার শিখতে হবে পরক্রিয়ারতি, পরক্রিয়ারতি কিংবা তার গতি কিংবা তার আচরণ, অমৃত মিশাতে যে পারে মিশাতে সে পায় পরম ধন, পদ্ম অধিষ্ঠান তাই সাধিষ্ঠান কন্দর্প বসায় নিজে, কামিনীর মনে করে উচ্চাটনে কামের কামিনী খোঁজে, কামিনী রূপিনী রসস্বরূপিনী কুলবিনাশিনী নারী, মনের আবেশে ভাবের পরশে হয়ে থাকে ব্যভিচারী, ককারে বকারে লকারে বকারে মহামন্ত্র স্বরে, স্বতন্ত্রে কামবীজ মন্ত্র স্বতন্ত্র স্বরে, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন পঞ্চবান, গতিপথ ভুলে রতিরসকালে অটলে চলে উড়ান। অটল দেশের মানুষ যারা, অটল দেশের মানুষ যারা এই সাধনা জানে তারা, তা না হলে দফা সারা সাধু সাবধান সাবধান। একমাত্র যাদের দেহ টলে নাই তারা ছাড়া এই ভজন করার কায়দা নাই। কি নাই? কবার না নাই, ছাতা বসে তাও বোঝো না, এরপরে কি কব? কি অসীম কথা করি বাবা। তাহলে এলো অটল দেশের ভজন, যাকে একবার টলিয়ে গেছে তাকে আর হওয়ার কায়দা নাই। তাহলে তুমি যা করবা না তা করবা কেন?
যা তুমি পারবা না তা করতে তুমি যাবা কেন? এই জন্য হরিচাঁদ ঠাকুর এসে পরিষ্কার বলল, কি একদম পরিষ্কার বলল, পালিবে গার্হস্থ ধর্ম লইয়ে নিজ নারী, গৃহে থাকি না শিবান পস্তি ব্রহ্মচারী, ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়, কেহ বা পুণ্য সন্ন্যাসী নিষ্কাম আশ্রয়, পালিবে গার্হস্থ ধর্ম লইয়ে নিজ নারী, আরে গৃহে থাকি না শিবান পস্তি ব্রহ্মচারী। পরিষ্কার বলেছে, পালিবে গার্হস্থ ধর্ম লইয়ে নিজ নারী, গৃহে থাকি না শিবান প্রস্তি ব্রহ্মচারী, ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়। নারীর কাছে যাবা, সৃষ্টি রক্ষা করবা, সৃষ্টির অপ্রয়োজনীয় অবস্থায় এক বিন্দু যেন হয় না কোনোদিন ক্ষয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই আপনাদের কাছে একটা কথা শোনাই, সৃষ্টি যদি না থাকে ধর্ম থাকে কোনো জায়গায়? ও বলেছে না গার্হস্থ প্রশস্ত ধর্ম দিল কিসের দায়, অন্তরে করেন ধারণা সৃষ্টি না থাকলে ধর্ম থাকে না। ভগবানেরটাও আছে, বউ সারা ভগবান দেখাও দেখি আমায়। লক্ষ্মীর পাশে নারায়ণ ছিল, রামের পাশে সীতা ছিল, রাধার পাশে কৃষ্ণ ছিল, বিষ্ণু পিয়া মহাপ্রভুর হলো, শান্তি মাতা হরিচাঁদের হলো, গুরুচাঁদ সত্যভামারে নিল, যিনি বুদ্ধদেব তপস্যা করেছিল সেও বিয়ে করেছিল, তার বোন নাম ছিল সুজতা। শোনো সেসব কথা, বউ সারা ভগবান একজনও নাই, তার মানে কি ভগবান বিয়ে করে দেখালো তাই নারী নিয়ে ধর্ম করা যায়। তাহলে তুমি বিয়ে না করে পরের বিধবা নিয়ে কুরুত কল মারি বেড়াও কেন? ব্যাপারটা কি তাই কম? নারী নিয়ে যখন ভগবান ধর্ম করলো, নিজে ভগবান দেখালো, বউ সাথে থাকলে অসুবিধা নাই, ভগবান নিজে করলো তাই নিজে হয়ে দ্বিধাকৃতি সৃষ্টি করেছিল পুরুষ প্রকৃতি, একার দেহ থেকে জন্ম হলো দুইজনাই। আজকে যদি এই জায়গায় এই সৃষ্টি না থাকতো, এই সম্মিলন কি না করতো? 100 বছর যদি এই যে কি নাম, কি জায়গার নাম, কথা কষ্ট কেন, নন্দঝাড় সাতা, এই জায়গার নাম নন্দঝাড়, দাঁড়িয়ে বলি সবাধার। তাহলে এই নন্দঝাড়ের মানুষ যদি 100 বছর আর বিয়ে না করে, একজনও থাকবেন এই জায়গায়? এসব শেষ হয়ে যাবে না? এই অনুষ্ঠান আর কিরা করবে না? কথা কই, আর অনুষ্ঠান হবে? হবে না তো। তাহলে বিয়ে করতে হবে, সৃষ্টি রক্ষা হবে, ভক্ত থাকবে, তাহলে ভগবানের মহিমা প্রকাশ হবে। ভক্ত নাই তার মানে ভগবানের কোনো দাম নাই। ভগবানকে বলে শক্তিমান, শক্তি প্লাস মান, তাই কয় শক্তিমান। শক্তি আছে তাই মান আছে, শক্তি নাই মান ইজ ইকুয়াল টু জিরো। ভগবানের কোনো দাম নাই। ভক্ত হচ্ছে শক্তি, ভগবানের তালিবানে মান। অন্তরে করো ধারণা, সৃষ্টি না থাকলে ভগবানের কোনো মাতুব্বরি থাকে না। এই জন্য গৃহ ধর্মের পরে শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে আর কিছু নাই। আমি তো বলবো তাই কমিটিতে ছেলে পেয়ে যদি বিয়ে না করে, এক সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে দিবা। 1 সপ্তাহের বেশি যেন যায় না। আছে নাকি 2-4 জন? সব কমপ্লিট? ঠিক আছে। বংশ রক্ষা করিবার তরে একটা পুত্র সন্তান জন্ম দেওয়া সংসারে। যদি একটা সৎপুত্র জন্মগ্রহণ করে, তার জন্য তার 21 পুরুষ স্বর্গে যায়। আজকে ওই যে আমাদের পালবাবু আনিছে আমাদের এই জায়গায়, তাই না? দাঁড়িয়ে বলি সবার ঠাই, ওনার বাবা ওনারে এনেছিল, তাই তো এত বড় অনুষ্ঠানের আজকে আয়োজন হলো নাকি? তাহলে ওই ছেলেটারে যদি নাম তো এই অনুষ্ঠান কিরা করতো? কথা কও না কেন ছাতা? ওনার বাবা যদি বই রেগি হয়ে যেত, কোন জায়গায় সম্মিলন পাইতিয়া? আর ওই অত বড় ফুটবল টিম কিনা বানাতো? কথা কও। ছাতা বলদ বোঝে না। গার্হস্থ ধর্মের পরে শ্রেষ্ঠ ধর্ম আর কিছু নাই। সকাল বেলায় দেখবেন যে সন্ন্যাস নিয়ে যায়, কয় যে আমার আর ঘরটার ভালো লাগে না, আমি সংসার আর করবো না, সংসার মোটে ভালো না। আসলে ও ফাজিল কি হয়েছে জানো? ও ফাজলেমতি আরম্ভ হয়েছে, মানে ওর ওই কাজ করায় আর মন টন নাই, ওটা বঙ্গি ধরেছে। সংসারের উপরে শ্রেষ্ঠ ধর্ম কিছু নাই। যে সংসার ছেড়ে যায়, দাঁড়িয়ে বলি সবার ঠাই, তার যদি সংসার ভালো লাগে না, যদি ভালো না লাগে, দাঁড়িয়ে বলি সভা পাকে, আবার সকালবেলায় একটা গৃহীর কাছে গিয়ে দাঁড়ায় ভিক্ষাং দেই। কেন? তুমি তো সংসার ত্যাগ করে গেছো, সংসার যখন তোমার ভালোই লাগে নাই, আবার একজন গৃহীর কাছে যে ভিক্ষা চাও কেন? জানতে পারো, খেয়ে বেড়াও গে। গৃহী যখন তোমার ভালোই লাগে নাই, সেখানে আর দাঁড়ানোর দরকার তোমার নাই। পশু পাখি কীট পতঙ্গ তরুলতা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, সবাই সংসারের দিকে তাকায় থাকে, কখন একজন সংসারী খাওয়ার পরে দুটো এঁঠো আমাদের দেয়।
পাশের বিড়াল কুকুর পাখি তারা পরিবেশের চারিপাশে ঘোরে, কখন যদি সংসারী এক মুঠ ভাত দেবে আমরাও খেয়ে তৃপ্তি পাবো। অতএব গৃহধর্মের উপরে শ্রেষ্ঠ ধর্ম কিছু নাই। এই জন্য বলছে গার্হস্থ্যৎ পরম ধর্ম দ্বিতীয় নাস্তি ভূতলে। গৃহেতে বসে যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। আমার ঠাকুর বলেছে তাই। কি এই তীর্থে যাওয়ার কোনো দরকার নাই। কি করবি? মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেনা গায়ে ঢালিস জল। আরে তীর্থে গেলি কমে যাবে তোর গার্বল। তোরে জন্মাইয়েছে যে সল, তার কাছে তোর সমস্ত বল। কথা নিবি, অনর্থ টাকা তীর্থে ব্যয় না করে ওই টাকা দিয়ে প্রত্যেক দিন তুই মা বাবারে ভালো মন্দ খাওয়াবিস। প্রতিদিন সন্ধ্যাবেলায় পূজা দিয়ে মন্দিরে ভালো মন্দ এনে বাজার থেকে তুলে দিবি বাবা মার অধরে। মা বাবা চোখের জলে ভেসে দুহাত তুলে বলবে হরিচন্দ্রের ঠাই, হে পরম পিতা কথা নাও, সন্তানকে ভালো রেখে দাও। প্রেমানন্দে আমার ছেলে যেন তোমার ওই যুগল চরণ পায়। মাতা পিতার সেবা দিলে বসে শোনেন জ্ঞানী দলে, কোটি তীর্থ দর্শন তার সংসারে বসে হয়। অশ্রী গোসাই পরিষ্কার লেখছে না, মোনা ভাই আইনারে যাই তীর্থ ভ্রমণে। যাব কোন জায়গায়? বলে আছে গুরুর পদে শ্রীবৃন্দাবন, তীর্থরাজ বিরাজ করে গুরুর চরণে। এক মা বাবার চরণে কোটি তীর্থ বিরাজ করে। যদি পূজা দিতে পারো মা বাবারে, আর কোনো তীর্থের প্রয়োজন নাই। হরিলামৃত সাক্ষ্য দিয়েছে তাই। কি দেহের ইন্দ্রিয় বশ করেছে যে জন, তার দর্শনে হয় তীর্থ দর্শন। যত যত তীর্থ আছে অবনী মাঝারে, সত্য বাক্য সমকক্ষ হইতে না পারে। আপনি সদা সত্য কথা বলেন, গৃহেতে থাকেন, চরিত্র পবিত্র রাখেন, মা বাবাকে ভক্তি করেন, আপনার কোথাও যাওয়ার দরকার নাই। দেব দেবতা হাজারে হাজারে ওরা আসবে আপনার ধারে। ওরা ভাববে তাই অত বড় পবিত্র গৃহধর্ম যে রক্ষা করে, আমরা গিয়ে তার ঘরে পরমানন্দে দেব দেবতা তারাও সেখানে এসে আনন্দ পায়। আগে গৃহটাকে ঠিক করা চাই। হ্যালো, হ্যাঁ, মাঝে মাঝে বসে যাচ্ছে বুঝলি বা, ধরে রাখিস, এটা ধরে রাখিস। বলেন দেখি আমার ঠাই। আমি ছোট্ট একটা কথা বলে যাই, যদি এইটুক কারো বাড়ি হয় মনে রাখবেন তাই। রাত তখন 3টে বাজে, কি বলবো সভা মাসে, স্বামী স্ত্রী দুইজন খাটের পরে বসে আছে। কথা বলিস না, ছাতা বোঝে না। ভাই ও আর বসবে না, ও ঠাম্মারে খুঁজে বেড়াচ্ছে। ও আমার বোঝা গেছে বুড়ি কোন জায়গায় গেছে তাই খুঁজতেছে। গুঁড়োগাড়া যা হয়েছে না হাঁসের বাচ্চার মতো হয়েছে। বুড়োগুলো যা জানি না গুঁড়োগুলো তাই জানে। সত্যি কথা কিনা, একটা আইফোন গুঁড়োগাড়ার দ্বারে ধরে দাও, চাপ দিয়ে খুলে ফেলবে। বুড়োটার দ্বারে দাও, ওইখানে টিপটি থাকবে, খুলবে না। ওই গুঁড়োটা জানিয়ে গেছে। আগে আমাকে বাংলাদেশে মা মাসি যদি ওই যে মুরগি যদি তাওয়ায় আসতো না, হাঁসের ডিম ভরিয়ে দিত। চালাকি করে হাঁসের ডিম ভরিয়ে দিত মুরগি তাওয়ায় আসলি। তোমাকে মুরগিটি তাওয়া দেয়, মুরগি তাই আসে। ওর বাবা, ওই বুড়িটা গিটি কাত করে দিয়েছে মোটে। উনি মানে গোনো গোনো তাওয়া দেয় বুঝলি। তা মুরগি তাওয়ায় আসলে আগে কি করতো, ওই হাঁসের ডিম ভরিয়ে দিত। যেই মুরগি ওই ডিম ফুটিয়ে বাচ্চা বার হতো, ওই মুরগির পিছনে ঘুরে বেড়াতো। তার মুরগি ভাবতে কি জন্মাইছি আমি, এ তো আমার তা না রে, কি রে। সত্যি কথা কি না? মুরগি তো ওই নদীর কুল দিয়ে ঘুরে বেড়াতো, আর ওই হাঁসের বাচ্চা কটা জলের মধ্যে কুলকুল করতো, আর মুরগি ওই ডাঙ্গার দিকে গড়তো, আর মুরগি টি দিত, টি মানে এদিকে হাঁটি আয়। আর ওই হাঁসের বাচ্চা কত যে আমরা ট্রেনিং কমপ্লিট করি আইছি। আজকাল গুঁড়ো গেলা হয়েছে তাই, বুড়ো কটা যা না জানে গুঁড়ো কটা থাকতে বেশি জানে। ওরা ট্রেনিং কমপ্লিট করা মাল তো। ও ট্রেনিং হয়েছে কবে, যেদিন মার পেটে ছিল। একটু ভাষাও রিজার্ভ কম হয়ে গেছে। মার পেটে যখন ছিল, ওই যে মা বসে বসে ওই যে ফোন টিপিছে, বুঝলে। আমাকে কথা কই, আমাকে যখন 20 বছর বয়স, তখন এই সাথে আমরা বুঝি নাই। বুঝেছি বুড়ো মাকে, এগুলো আমরা দেখি নাই। আর আজকাল গুঁড়োগাড়া হওয়ার পরেই আগে তাই কয়, ফোন দাও
ফোন দাও, দেখবা খাতি বসলি ফোন দিতে হবে, সুতি গেলি ফোন দিতে হবে, আর ফোন ধরায় দেবা ওরা চুপ করে আমরাই চাই দেয় কি রে। এইটা তৈরি হয়েছে ওর মার পেটে থাকতি তো। ও যখন ও মার পেটে ছিল, আমাকে মা মাসিরা যখন সালমাইয়া জন্মাইছে তখন ডেকিতে ধান বানিয়েছে। হ্যাঁ ওইটা কই বুড়ি কয় যে হ্যাঁ ঠিক করছে, যা চাইয়ে দেখ, সত্যি কথা বাবা, তাই তো। তখন ওই ঢেকিতে ধান বানিয়েছে, কাজ করেছে, ব্যথা উঠছে, ধরো নিরে আইছে কয় যে অমুকে সাল হয়েছে, ঠিক কিনা। আর আজকাল সালমেয়ে যদি পেটে আসে কয় যে বৌমা আরে নড়াচড়া করবা না, আপেল খাও, আনারস খাও, আর ওই সোফার মধ্যে বসে থাও। ওই বৌমা সোফার পরে বসে ঠেং একখান দিয়ে কি হবে, কাজ নাই, ওই ফোন নিয়ে টেপে, আর ভিতরেরটা দেখে মা কোনটা টিপতেছে রে। ওই পেটের ওই বাল দেহে বেলাইছে, ও হুটে আবার ওই চাপা ধরেছে। না না, এর একটা সিদ্ধান্ত আছে, আমি মিথ্যা বলছি না তো, এর সিদ্ধান্ত আছে। তাই মহাভারতে দেখবেন সবাই, সুভদ্রার গর্ভে যখন অভিমন্যু ছিল, অভিমন্যু অর্জুন আগম তত্ত্ব বলেছিল, মাতৃগর্ভ থেকে আগম তত্ত্ব শুনেছিল। যখন অর্জুন নিগম তত্ত্ব কয় সুভদ্রার পেটে অভিমন্যু, তখন কিন্তু সমুদ্রা ঘুমাইয়ে যায়, যার কারণে নিগম তত্ত্ব শুনতে পারে নাই। অশ্বিনী ঘোষাল একটা গান লিখেছে, চন্দ্রতুল্য অভিমন্যু পড়ল রণে গিয়ে দ্রোণ গুজ্জ চক্র মধ্যে নিগম না জেনে, চন্দ্রতুল্য অভিমন্যু পড়ল রণে। আমরা ওই অভিমন্যু শুধু ঢুকার সন্ধান শুনেছিল, বেরোয় আসার সন্ধান শুনতে পারে না। তাহলে সন্তান মাতৃগর্ভে থাকলে মা যা করে তাই দেখতে পায়, অন্তরে করো ধারণা। ছেলে মেয়ে গর্ভে থাকলে বসে শোনেন জ্ঞানী দলে, আপনাদের উচিত সদা সর্বদা হরিনাম গুণাগুণ কীর্তন করা, যাতে ওই সন্তান একজন হরি ভক্ত হয়। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। পরিষ্কার কথা কি কি না না, এখন চা দিস না। গান কয়টা অব্দি আজকে ঠিক আছে নাকি? গাবো তাই গাবো, আজকে তো আমি থাকবো, শ্রোতা যত সময় থাকবে গান আজকে তত সময় হবে, কি নাকি কথা ঠিক তো? বাবা একটু পরেই হাঁটা দেব। হরিবল হরিবল। তাহলে কি কারণে হরিচাঁদ এসেছিল, বসে শোনেন জ্ঞানী দল, গার্হস্থ ধর্ম দিল। অনন্য যুগে অবতার যারা আসে তাই, অবতার তো কেউ আলাদা নয়, যে যুগে যা প্রয়োজন পরে দিয়েছিল তাই। মহাপ্রভু যখন এলো, বসে শোনেন জ্ঞানী দল, মায়ের কাছে করাল দিল। ওই জন্য অশ্বিনী ঘোষাল একটা গানের মধ্যে লিখেছিল, এবার মায়ের কলার শুধবে বলে এসেছে ওরা কান্দি নিমাই নারা, গিয়ে দেখলাম মতুয়া পাড়া, গিয়ে শুনলাম মতুয়া পাড়া। এই করাল দিল কোন সময়? ওই যে মহাপ্রভু যখন চলে যায়, দাঁড়িয়ে বলি সবার ঠাই এই মা তো আটা দেয়। হ্যাঁ আমার যাস কোন জায়গায়? না না খাবে না, ওরা তিনজন একসাথে আইছে, ইস আটা দিস, আবার আসবে না, ঠিক আছে তাড়াতাড়ি আসিস মা। মায়ের কাছে যখন করাল দেয়, যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যায়, সচী মাতা যিনি ডাক দিয়ে বললেন, তিনি আমারে ছেড়ে যাচ্ছিস আর বোধহয় আসবি না, তোর সাথে আমার দেখা হবে না। মহাপ্রভু করল বর্ণনা, মা তোরে এড়াইতে শক্তি নাই কো আমার, তবু গর্ভে জন্ম নেব আরো 2 বার, শেষ জন্ম নেব আমি ওই স্বর্ণ কোণে, যত জীব মাতাইব হরি প্রেম বানে। ও মা আমি বলি তোর সন্নিধানে তোরে ছেড়ে আমি যাব না। ওই যে মায়ের কাছে করাল দিল, স্ত্রী কাছে ধরা পড়ে গেল। 24 বছর বয়সে মহাপ্রভু চলে গেল, 48 বছর বয়সে ঘরে এলো। অধমুখে বিষ্ণুপ্রিয়া ছিল। এখন মহাপ্রভু আসার পরে 24 বছর পরে মহাপ্রভু এসেছে ফিরে। একটু চুপ করে থাক, একটু চুপ কর। 24 বছর পরে মহাপ্রভু এসেছে, বাইরে এসে বিষ্ণুপ্রিয়াকে ডাক দিয়েছে। বিষ্ণুপ্রিয়া ঘরের থেকে বাইরে এসেছে, প্রভুকে দেখে ডাক দিয়ে বলছে, তাই বলো প্রভু। বলে নয়নটা তোলো, তোমার একটু দেখতে চাই। বলে শুনেছি কোনো মানুষ সন্ন্যাস নিলে তার স্ত্রী মুখ দর্শন করলে তার নাকি সন্ন্যাস ভেঙে যায়। আমি চাই না আমার জন্য তোমার সন্ন্যাস ভেঙে যাক। বলে তা তুমি, আমি তোমার 24 বছরে ছেড়ে গেলাম, আবার 24 বছরে ফিরে এলাম, আমার প্রতি তোমার অভিমান হয় না?
বিষ্ণুপ্রিয়া দেখে বলে, তাই তোমার প্রতি আমার কোনো অভিমান নাই। বলে, তা আমার কাছে কিছু চাও না? বলে, তোমার কাছে একটা জিনিস চাই। দিবা? বলে, কি? বলে, আমার কথা নাও, যে খরমের পরে তুমি দাঁড়াই আছো ওই খরমখানা আমার দিয়ে যাও। আমার মনে আছে, ভাবো, স্ত্রীর জীবনে স্বামীর চরণ ছাড়া তো আর কিছু চায় না, তাই ওই খরম দুখানি আমি চেয়ে নেব। যদি কখনো সন্ধ্যার আধারে তোমার আমার দেখতে ইচ্ছা করে, তুমি আমার কথা নিও, আমি তোমারে স্মরণ করে যখন ডাক দেব তোমারে, সেদিন তুমি নিমাই হয়ে আসবা না, আমার স্বামী হয়ে আসবা না, চৈতন্য মহাপ্রভু হয়ে খরমের পরে দাঁড়াইও। আমি পরাণ ভরে সেদিন তোমার রূপমাধুরী দর্শন। দাঁড়িয়ে বলি, সবার ঠাই বিষ্ণুপ্রিয়ার কাছে মহাপ্রভু ধরা পড়ে যায়। ডাক দিয়ে বললো, বিষ্ণুপ্রিয়ার ঠাই। ওই যে একটা গান আছে না, বনমালী গো তুমি পর জনমে হইও রাধা, একটা গান আছে না, আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, তোমারে বানাবো রাধা। বনমালী গো তুমি পর জন্মে হইও রাধা। এই জন্মে যা তুমি আমারে কান্দাইলে, রাধা হইলে তুমি বুঝতে পারতা যে কি করে আমারে কাঁদালে। তুমি আমার মতো হইও কৃষ্ণ 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 নাম বদনে গাহিও। তাহলে দাঁড়িয়ে বলি, সবার ঠাই বিষ্ণুপ্রিয়ার চোখের জল মহাপ্রভু সইতে পারে নাই, তাই ডাক দিয়ে বলেছে, বিষ্ণুপ্রিয়ার ধারে কোনো জন্মে শান্তি দিতে পারি নাই তোমারে, তাই এবার শান্তি মাতা বানাবো। অন্তরে আছে ভাবো, যে শান্তি কোনোদিন দিতে পারি নাই, তুমি হবে শান্তি রানী, আমি হব হরি। হরিচান ওরাকান্দি অবতীর্ণ হব, সেই দিন শান্তি তোমারে দিয়া মধুর লীলা সমাধান করিয়া শান্তি হরির যুগল মিলন সেদিন সিধা ওরাকান্দি ঘটাবো। দাঁড়িয়ে বলি, সবার ঠাই এই যে বহু কারণের তরে হরি এলো অবনী মাঝারে, গার্হস্থ ধর্ম দিয়ে জীব সৃষ্টি করে ব্রহ্মচর্য রক্ষা করলো ধর্মসভার গায়ে। সৃষ্টি রক্ষার কারণে নারীর কাছে গেলে কোনো জনে তাতে তার ব্রহ্মতত্ত্ব হয় না, কবুক হয়। তার প্রমাণ আছে এক জায়গায়, আমরা যদি চৈতন্য চরিতামৃত কি চৈতন্য ভাগবত দেখি সবাই, দাঁড়িয়ে বলি, সবার স্থান এইভাবে আর কব না, আগে গিয়ে শুনে এখানে গান মানুষের মন হয়ে গেছে উচাটন। প্রথমে আসরখানা যা ছিল সেটা কোন জায়গার থেকে যেন নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আসলে এত রাত্রে তো হয় না, বুঝলিয়া ব্যাপারটা হচ্ছে, তাই রাত বেশি হয়ে গেছে। আর তারপরে আসর, কবির আসর এই স্টেজে হয় না, কবির আসর নিচে দিতে হয়, শ্রোতা দাঁড়ে দাঁড়ে থাকবে, আলিঙ্গন হবে, প্রেম হবে, কি বাবা, তাই না? এই টঙের পরে বসে গান হয় না কি ছাতা, এখন তো এই সাং হয়ে গেছে। আমরা প্রথম জীবনে যখন গান গাইছি গুরুদেবের সাথে, নিচে বসে গান গাইছি, মাটিতে গান গাইছি, সেটা প্রেম আলাদা ছিল তো। এই আমার টঙেও উঠাইতেছে, প্রেমও সাগে উঠে গেছে নাকি, সত্যি বলছি কিনা? আগে সেদিন নাই তো, কি বলবো, হয়ে গেছে। ইয়া দাও দলে দাও দাও। আমার বেলা ডুবে গেল ওরে আমার আধার ঘনা এলো ওরে, আমি কেমনে পার হব রে ভাবি, আমার বেলা ডুবে। হরি হরি বল, হরি হরি বল, উলুম ধ্বনি, হরি বল, হরি বল। ওই আমি কেমনে পার হব রে ভাবি,
একা কান্দি পারঘাটা আমি কেমনে বাঁধবো রে আমার ডুবে গেল ও আমার আধার ঘনায় এলো আমি কেমনে জীবনের দিনগুলো তো আস্তে আস্তে অবসান হয়েই গেল। এসেছিলাম সেই ভোরবেলায়, বিকাল হয়ে গেল। আমরা যে এখানে এসেছি যার যার মতো বাড়ি চলে যাচ্ছি। আমি কি একবারও ভেবেছি আমি সারা দিনে কি ইনকাম করে গেলাম? সাধুগুরু মহাজন বলেছে তাই। সারা দিনে কিছু না হলেও যদি কোনো ভক্ত একবার হরি বলি এক বিন্দু চোখের জল ঝরাতে পারে, সারা দিনের ইনকাম তার ওই এক বিন্দু চোখের জল। তুমি লক্ষ কোটি টাকাও দান করতে পারো, তুমি 1000 কোটি টাকা দান করতে পারো, তাতে তোমার কতটুকু পুণ্য ফল হবে তুমি জানো না। কিন্তু যে এক বিন্দু চোখের জল, হরি বলে যে এক বিন্দু চোখের জল ঝরানো, তারে বলে একটু কান্না, তারে বলে একটু চোখের জল ফেলানো। নিবেদন যার বেদন ভরা, তার নৈবেদ্যই একমাত্র ঈশ্বর গ্রহণ করে। আত্মজাহিরি আত্ম অহংকারে কোটি কোটি টাকা দান করলেও সে দান তার দরবারে যায় না। যদি সেই নিবেদনের মধ্যে তোমার বেদনা না থাকে, ভক্তি না থাকে, প্রেম না থাকে। সারাদিন আসলাম, ডাঙ্কা বাজালাম, হরিনাম করে চলে গেলাম, একবারও আমি তারে বলে একটু কাঁদলাম না, তারে বলে একটু চোখের জল দিতে পারলাম না। আরে চোখের জল আসে কার? যে যারে যত বেশি ভালোবাসে তার জন্য তত তার প্রেম আসে। আমি যেখানে যাচ্ছি সেখানে বাজাও, যে যারে যত বেশি ভালোবাসে তার তত প্রেম আসে। তুমি যারে যত ভালোবাসবা তার জন্য তোমার তত কান্না আসবে। তুমি জীবনে যারে ভালোই বাসো নাই তার জন্য তুমি চোখের জল ঝরাতে পারো? অনেক সাধু দেখবা রাস্তা দিয়ে যাচ্ছে, বাবা হরিচান হরিচান বলা মাত্র কান্দিনিস। তার মানে কি জানো? সে ঠাকুরকে এত ভালোবেসেছে যে তার নাম নেওয়া মাত্রই তার দুই চোখে জল। তুমি সাধু চিনবা কিভাবে? যে সাধু দেখবা হরি নাম বলা মাত্র চোখের জল টপ টপ করে ঝরে, তুমি মনে করবা উনি একমাত্র হরিকে ভালোবেসেছেন। হে যে প্রেমের বন্ধনে হরিকে ডাকে। তার চোখের জলটা, এই চোখের জলটাকে আগে সহজে তো চোখের জল আসে না। ভালোবাসা গভীরতা না হলে তার চোখের জল আসে না, প্রেম আসে না। আমি কয়দিন এসেছি, দেখতে দেখতে আধার ঘনাই হলো। যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হতে পারে। আমার সাথী যারা ছিল এক এক করে সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছে। যে দুটো নয়ন সাথী হয়ে এসেছিল তারা এখন আর দেখতে চায় না। যে চরণ দুটি নিয়ে এসেছিলাম তারা চলতে চায়। যে হস্ত দুটো সাথে নিয়ে এসেছিলাম তারাও আর ধরতে চায় না। আমার যত ইন্দ্রিয় ছিল আস্তে আস্তে তারা অসার হয়ে যাচ্ছে। তার মানে তারা আস্তে আস্তে সবাই বিদায় নিয়ে যাচ্ছে, আমার একা ফেলে দিয়ে চলে গেল। এই জন্য কবিতার ভাবের মধ্যে প্রকাশ করলেন, ও ওরে কত খেলা কত রে মেলা, আমি খেললাম মায়ায় বুঝে
ছেড়ে গেছে রে, ও তারা আমার বিপদ বুঝে। আমি কত খেলা কত রে কত মেলা আমি খেললাম মায়ায় বোঝে। এখন থানার সবাই আমায় ছেড়ে ছেড়ে গেছে রে, ওরে আমার বিপদ বুঝে। ওরে দেখি কেউ নাই আমার আগে পাশে রে, ও দেখি হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি বল। ও দেখি কেউ নাই আমার আগে আগে পাছে রে, ওরে আমি কার কাছে গিয়ে দাঁড়াই। হরি বল। ও আমার বেলা ডুবে গেল, ও আমার ভাই বন্ধু আমার, ভাই বন্ধু আমার ছিল রে যারা, ও তারা সবাই ছেড়ে গেছে। আমি এখন একা বসে কান্দি ঘাটে রে, ওরে আমি দাঁড়াবো কাছে। আমার ভাই বন্ধু ছিল রে যারা, ও তারা আমায় ছেড়ে গেছে। হরি বল হরি বল হরি হরি বল হরি বল। এখন আমি একা বসে কান্দি ঘাটে রে, ওরে আমি দাঁড়াবো কাছে। ও তারা যার যার সারা সেরে গেছে রে, ও তারা হরি বল হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। তারা যার যার সারা সেরে গেছে রে, ওরে কেউ আমার দিক না ফিরে সাধুগুরুর চরণ ধুলি আমার ভাব পারের করি। একদিন এই সাধু সঙ্গ করি নাই আমি রে,
মিশে মায়ায় ও এই সাধু গুরু চরণ ধুলি ওরে আমার ভব পারের খনি এই সাধুর সঙ্গ করলাম না আমি রে ওরে মিশে মায়ায় ও তোমরা দাও দাও আমায় চরণ ধুলি রে হরিবল হরিবল হরি হরিবল হরিবল তোমরা দাও দাও আমায় হরি দাও দাও আমি ভিখারি ভিখারি এক ভাগা আমি এমনে হরি বলো হরি বলো হরি বলো আজ আমি সম্বল বিহীন একজন ওরে আমি কেমনে যাই ফারে ওরে তোমরা চরণ ধুলি দিয়ে শিরে রে আমায় আশীর্বাদ যাও ওরে আমি সর্বহারা আমি কেমনে শিশির বলে আমি সম্বল বিহীন একজন আমি কেমনে যাই ফারে তোমরা চরণ ধুলি দিয়ে আমার শিরে আমায়
আশীর্বাদ দাও করে। ও যেন এই ধুলিতে সেদিন যাই ভব ভারে রে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। আমি যেন এই ধুলিতে সেদিন সেদিন যাই ভারে রে। ওরে আমার নিবেদনে ভক্তের পায় আমি কেমন হে। হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। আহা, আরে না, হরি বলো। একদিন আমার যেতে হবে এই ভবদেশ সারি। আমি সম্বলবিহীন দিনের আমি নাইবর পারের করি। এই ভক্তের চরণ ধুলি আমার অন্তিমের সম্বল। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে সবাই হরি হরি বল। ওদাই যেদিন গিয়ে দাঁড়াবো আমি ভব নদীর পারে। দীনবন্ধু কৃপা করে তুমি দিও সেদিন পার করে। তোমার চরণ তলে অধমের এই নিবেদন রয়। কৃপা করে পার করো তুমি হরি ক্ষীরসাই। ভক্তের চরণ তলে আমার এই আত্মনিবেদন। জানি অন্তিমকালে শ্রী হরি বিনে বন্ধু নাই মন জন। এক গুরুর চরণ কাণ্ডারি হরি বল মন। যে নামে তনামে সমান পারে বাম মন। তাই চরণ তলে এই নিবেদন রাখলাম সবার ঠাই। আজ আমি ভূমিকাতে সভাতে তারক সাদ গোসাই। আমার বিপক্ষেতে আছেন যিনি শুনলেন নারী নরে। সনাতন হয়ে বিভিন্ন ভাবে প্রশ্ন গেল করে। বলে গৃহ ধর্ম কেমন করে আমরা করতে পাই। এই গার্হস্থ ধর্মের উপরে জগতে আর কোনো ধর্ম নাই। আরে গার্হস্থ ধর্ম দিতে গেলেন আমার স্বয়ং দয়াল হরি। গৃহ ধর্মের মধ্যে আমরা পাবো দয়াল হরি। আর গৃহে থেকে যদি কারো একবার ভাব যে উদয়, মনে রেখো সেই একমাত্র পরম সাধু এই জগতে হয়। পিতৃসত্তা ধরে রাখা তাতে দুঃখ নাই। সৃষ্টি রক্ষা করতে গেলে তাতে ব্রহ্মচর্য হয় না খায়। এক বিন্দু সত্তা লাগে একটা সৃষ্টি দিলে। ব্রহ্মচর্য ধরা থাকে তার এই মহি মণ্ডলে। আমার গোলক তারক মহানন্দ আরো হীরামন তারা সৃষ্টি করে ব্রহ্মচর্য করিল পালন। তবে ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়। কোনোভাবে তোমার বিন্দু সত্তা না নারীর কাছে যায়। যেমন তারক আমার একটা কন্যা জন্ম দিয়েছিল। আর একদিনও না নারীকে স্পর্শ করিল। আমার হীরা মন পাগল হলো। বিয়ে করার পরে একটা পুত্র সন্তান দিল তার নারীর গর্ভাধারে। আমার গোলক পাগেলোর ছেলে ছিল। বিয়ে করার পরে আমার গোলক কেমন পাগল হলো।
শোনেন নারী নরে, আরে বিচরণ পাগল বল হরি বল, সেও পাগল হয়। বিচরণের একটা ছেলে ছিল যার নাম মহানন্দ দেয়। তাহলে যত মতুয়া গোসাই ছিল সবাই বিয়ের পরে গার্হস্থ ধর্ম রক্ষা করে তারা পাগল হইল সংসারে। তাহলে গৃহ ধর্ম রক্ষা করে মানুষ শ্রীহরিকে পায় একবারে প্রেমানন্দে বদন ভরে হরি বলো ভাই। ছোট্ট একটা ঘটনা আমি বলি। সমাস্থান মহাপ্রভুর আমলে গোসাই ছিল তারা দুইজন। এই উত্তরবঙ্গে ছিল বাড়ি তাদের দুইজনার। রূপ সনাতন দুটি ভাই, শোনেন নারী নর। ওই মুর্শিদাবাদে হুসেন সাহেব কাজ করত তারা। একদিন মহাপ্রভুর দর্শন রূপ পেল তার ধরা। একদিন হুসেন শাহের রাজদরবারে পাশ দিয়ে মহাপ্রভু যিনি বল হরি বলে যেতেছিলেন তিনি। রূপ গোস্বামী একদিন দেখো তার দেখতে পাই, চরণে শরণ নিল। শোনো বলি ভাই, রূপকে দেখে মহাপ্রভু দিয়েছিল কল। বলে রূপ সকল ভুলে প্রেমানন্দে একবার হরি হরি বল। সেই দিন দেখো রূপ গোস্বামী পাগল হয়ে গেল মহাপ্রভু রূপের কাছে। সেদিন বলেছিল, অরূপ রামকেলির মেলায় তোর সাথে হবে দর্শন। আমার কথা শুনে তুই সেদিন আসিস ওখানে। তখন ওই যে রামকেলির মেলায় দর্শন হয়ে রূপ ঘর ছেড়ে যায়। মহাপ্রভু ডেকে বলে, রূপ গোস্বামী ঠাই, রূপ শোনো, তুমি চলে যাও বৃন্দাবনে। ছোট্ট কুটির করে বৃন্দাবনে গোবিন্দ ভজন শিখাও তুমি সবারে। মহাপ্রভুর আজ্ঞা অনুসারে রূপ বৃন্দাবনে গেল। বৃন্দাবনে কুটির করে যখন ভজন দিল, ছোট্ট একটা ঘটনা তার মধ্যে ঘটে যায়। 12 বৎসরের সাধনা রূপ ভুল হইয়া যায়। হঠাৎ একদিন স্বপ্নের ঘরে শোনেন জ্ঞানীজন মহাপ্রভুর পিতৃসত্তা হলো রূপ গোস্বামীর পিতৃসত্তা হলো স্খলন। 12 বৎসর ধরে সাধনা করে রূপ গোসার পিতৃসত্তা পরে রূপ গোসাই বলে, এ জীবন আর রাখবো না সংসারে। আমি বৃন্দাবনে ভজনে এসে আমার পিতৃসত্তা পরে 12 বৎসরের সাধনায় আমার গেল সারে খারে। রূপ গোস্বামী দুঃখে তখন জীবন দিতে যায়। যমুনায় ঝাঁপ দেবে এই মুহূর্তে ভাই। দেখে যে ছোট্ট একটা বাচ্চা মেয়ে একটা কলস নিয়া, ওই কলসটায় জল পরিপূর্ণ করে ভরিয়া, ওই ভরা কলসির উপরে আর একটা কলসি দিয়া জল ঢালে। ভরা কলসিতে জল ঢাললে কি আর জল থাকে মহিতলে? রূপ গোসাই তাই দেখিয়া আশ্চর্য হয়ে যায়। শালা ভর কলসির উপরে আবার জল ঢালে কেন রে ভাই? রূপ বলে, ভরা কলসির উপরে আবার জল ঢালো কিসের দায়? ওই মেয়েটা ডেকে বলে তখন, শোনো রূপ গোসাই, তুমি মরতে এসেছো কেন যমুনাতে? বুঝালাম তোমারে, একবার দেহ পরিপূর্ণ হয়ে গেলে বাড়তিটুকু যাবে এমনি পড়িয়ে। 12 বছর ধরে ধরে রেখেছো, কলসি পূর্ণ হয়ে গেছে, তোমার বাড়তিটুকু পড়ে গেছে, তাতে দোষ কি ভালো আছে? তুমি মরবা কেন কৌদি রূপ গোসাই? বলো মরে তাই। রূপ গোসাই বলে, ভ্রান্তি আমার আজ দূর হইয়া যায়। তাহলে পূর্ণ কলসি হয়ে গেলে বাড়তিটুকু যায় পড়ে,
তাতে সাধকের কোনো ক্ষতি হয় না, শোনেন নারী নরে। তাহলে ওইটুক সত্তা পড়ে না গিয়ে, ওইটুক সত্তা অপচয় না করি যদি বিয়ে করে ওই দিয়ে সন্তান জন্মাতো, ওই সন্তান একদিন এই জগতে ধর্ম রক্ষা করিয়ে যেত। কথা বুঝেছো? কলসি পরিপূর্ণ হয়ে গেলে বাড়তিটুক পড়ে যায়। রূপঘোষার মতো মানুষ 12 বছর সাধনার পরেও তার পড়ে গেল। তাহলে তুমি আমি তো সামান্য ব্যক্তি, যিনি মহাপ্রভুর কথা শুনে বৃন্দাবনে সাধন করলো, তারপরেও তার ঝরিয়ে গেল। গেল কেন? ওই মেয়েটা বুঝালো যে পূর্ণ কলসি হয়ে গেলে তার উপরে যত জলই ঢালো আর রাখা যায় না। তাহলে ওই বাড়তিটুক বাড়িরে না ফেলাইয়ে সেই বাড়তিটুক কোনো নারীর কাছে দিয়ে যদি একটা সন্তান জন্ম দিতে, ওই সন্তান একদিন সমাজে যদি সাধু হতো, একবার ভক্তের সঙ্গে প্রেমানন্দে হরি গুণ গাইতো, ওই ছেলের জন্য সমাজের একদিন উন্নতি হতো ভাই। তাহলে বাড়তিটুক ফেলে দিয়ে আমাদের কোনো দরকার নাই। এই জন্য হরিচাঁদ ঠাকুর বারে বারে বলে গেছে, তাই সৃষ্টি রক্ষা করিবারে তোমার নারীর কাছে যাওয়া চাই। সৃষ্টি করতে নারীর কাছে করবে সমাপন, অপ্রয়োজনীয় এক বিন্দু সত্তা করবে না স্খলন। এমন মধুর বাণী আমার শ্রীহরিচাঁদ দেয়। আরে গৃহে থেকে অবশ্যই মোরা তারে পাওয়া যায়। একদিন গভীর নিশীতে স্বামী স্ত্রী বিছনায় বসে আছে, রাত 3টের সময়। স্বামী তখন হরি নাম করতেছে, জয় হরি বলে ঝরে চোখের জল। পাশে তার স্ত্রী বসা, শোনেন জ্ঞানী দল। স্বামী ডেকে বলে তখন স্ত্রীর ঠাই, শোনো আমার সঙ্গে এসো, 2 জন হরি গুণ গাই। একই বিছনায় বসা 2 জন করে হরি নাম। হরি নামে 2 জনের দেহ হইল নিষ্কাম। নিষ্কামের ঘরে গিয়া 2 জনের প্রেম ঝরে। স্বামীও কাঁদে, স্ত্রীও কাঁদে, আছে প্রেমের ঘরে। সেই প্রেমের ঘরে গিয়া স্ত্রী স্বামীকে জড়াইয়ে ধরিল। আরে বল হরি বলে 2 জন কাঁদতে তারা ছিল। আরে তখন ওই স্থান ওরা কান্দি হলো, মিথ্যা কথা নয়। একবার শান্তি হরির মিলন দেখো ঘটে ওই জায়গা। তাহলে গৃহে থেকেও হতে পারে গৃহ ওরা কান্দি ধাম। যদি এমন ভাবে স্বামী স্ত্রী 2 জন করে হরিনাম, সন্ধ্যা বেলা ছেলে মেয়ে নিয়ে মন্দিরে বসিবে। ছেলে মেয়ে সবাই তারা ঠাকুর পূজা দেবে। পুজোর শেষে ছেলে মেয়ে আনন্দ মন নিয়া মা বাবার চরণে তারা যাবে প্রণাম দিয়া। আর মাতা পিতা তার বাবা মাকে প্রণাম করবে দান। গৃহে যারা কনিষ্ঠ জ্যেষ্ঠকে করিবে সম্মান। প্রতিদিন সন্ধ্যা বেলায় ছোট ভাই যদি বড়দাদাকে প্রণাম দেয়, স্ত্রী যদি প্রণাম দেয় দেখে স্বামীর পায়, আর ছেলে মেয়ে যদি প্রণাম করে মা বাবার চরণে, ওই বাড়িটা তখন ওরা কান্দি হয়। শোনেন জ্ঞানী জনে, যেখানে আছে শান্তি সেখানে আমার হরি রয়। অশান্তির মধ্যে থাকে না আমার হরি দয়াময়। যার গৃহ ধর্ম পবিত্রময়, শান্তি বিরাজ করে, ওরে সেই ঘরেতে শান্তি হরির যুগল মিলন ধরে। এই জন্য গৃহ ধর্ম সর্বশ্রেষ্ঠ বলে গেলাম। তাই তোমার ত্যাগ করিয়া বিষয় বাড়ি কোথাও যাওয়ার দরকার নাই। তুমি নিমিত্ত হয়ে সংসার করো, বলিত অবস্থান। এ সংসার সকল কিছু হরি চাঁদের দান। তুমি নিমিত্ত একজন বলি তোমায় শোনো বলি তাই। এই জন্য নিমিত্ত হয়ে তোমার জগতে ঘর করা চাই। হে পরম প্রভু, এ ঘর বাড়ি সবই তোমার দান। আমি তোমার
এ সংসারে নিমিত্ত সন্তান। একদিন জানি আমি চলে যাব এ ভব দেশ ছাড়ি, তোমার সংসার তোমার হাতে আমরা কেন ধরি? আমি নিমিত্ত হয়ে সংসার করব বলি সবার ঠাই, যেমন পাকাল মাছ পাকে থাকে মিথ্যা কথা নয়, পাকে সবা পাকে খাওয়া পাক বালিশ কাঁথা, পাকাল মাছের কাদা ছাড়া নাই আর কোনো কথা। তাহলে কাদার মধ্যে পাকাল থাকে, কাদা লাগে না গায়ে, মানুষ সংসারে থাকবে সংসারের কাদা লাগবে না গায়ে। এমন ভাবে যদি সংসারে কোনো মানুষ থাকিবারে পারে, সে সংসারে থাকে প্রেমানন্দে হরি গুণ ধরে। আরে বল হরি বলে সে মহানন্দে রয়, একবার বদন ভরে প্রেমানন্দে হরি বলো ভাই। আমার বলকে তারা তো মহানন্দ আবহি গামন, তারা প্রেমের দেশে এক একজন তারা হইল মহাজন। তোমার ভাবের কথা ভাবের পাড়ায় দিয়ে গেলাম ছাড়ি, তা হবে বেশি কথা বলবো সবাই ধরি, তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা।